প্রিয় বড়লেখাবাসী, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আমার এলাকার বিশেষ করে জাফর ভাই, আমি ভিডিওর শুরুতে প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, জাফর ভাইয়ের সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নাই। ইভেন ওনার সাথে আমার কখনো উঠা বসা কোনো কিছুই হয় নাই। সোশ্যাল মিডিয়া কল্যাণে আমি দেখেছি যে তিনি যেভাবে মানবিক কাজগুলো করেন, মানুষের কাছে যান, মানুষ অসুস্থ হলে তাদেরকে টাকা সংগ্রহ করে সেগুলো ইয়ে করেন, নিঃসন্দেহে এটা একটি ভালো কাজ। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের গত শুক্রবার কুলাউড়া শরীফপুর ইউনিয়নে যখন পাটোয়ারি বাই তারপর সার্জিস আলম ওনারা সীমান্ত হত্যার কুলাউড়া উপজেলায় সীমান্ত হত্যার মুজিব নামক একজন ব্যক্তি নিহত হয়েছিলেন, ওনার বাড়িতে গিয়েছিলেন। তো এখানে কোনো ধরনের অনুদান দেওয়ার জন্য মূলত যান নাই। ওনারা গিয়েছেন ওই শহীদ পরিবারের সাথে দেখা করতে, কবর জিয়ারত করতে, তারপর সাংবাদিকদের সাথে ওনারা মিলিত হয়েছিলেন। সেইখানে থাকা অবস্থায় পাটোয়ারি ভাই, এটা আমি নিজে উপস্থিত ছিলাম, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো পাটোয়ারি ভাই সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরে উনি বলছেন যে আপনাদের কাছে যার কাছে যা যত আছে তা বের করে এখানে দিয়ে দেন। তো বিষয়টা হচ্ছে এখানে কোনো পাবলিক মানুষ ছিল না, এখানে জাস্ট আপনার আমাদের জেলা এবং উপজেলার নেতাকর্মী যারা ছিলেন ওনারাই ছিলেন, এর বাহিরে জেনারেল কোনো পিপুল ছিল না। জেনারেল যারা ছিল তাদেরকে ধরেন আপনার রাস্তার মাধ্যমে যে স্বেচ্ছাসেবক যারা ছিল তারা আটকায় রাখছে, কিন্তু এখানে জাস্ট আমাদের নেতাকর্মীরাই ছিল। তো এখানে ধরেন সবাই তো আর টাকা পয়সা নিয়ে এখানে যায় নাই, যার যত করে পারছে, যেমন ধরেন আমি দিছি, আমার কাছে আমার সামর্থ্য ছিল প্রায় 200-300 টাকার মতো বাংতি ছিল, ওইগুলো আমি দিয়েছি। তো আমি যেটা প্রথম লক্ষ্য করলাম, পাটোয়ারি ভাই বলার সাথে সাথে আমাদের জেলা আহ্বায়ক উনি ওনার সাধ্য মতো কিছু টাকা দিয়েছেন। তারপরে আমাদের জুড়ি উপজেলা আহ্বায়ক আব্দুল মালিক সাচ্চু, উনি ভিডিও কনফারেন্স চলা অবস্থায় সাংবাদিকদের সামনে ওই বাচ্চার হাতে আপনার 2000 টাকার মতো টাকা উনি দিয়েছেন। তারপরে আরও আনুষঙ্গিক অনেক বিষয়গুলা আরও ব্যক্তিগুলা ছিল, ওনারাও তাদের জায়গাতে যা পারছে সেভাবে দিচ্ছে। কিন্তু একটা বাটি ছিল, ওই বাটিতে ধরেন 100-250 টাকা কইরা হতো, 600-700-800 টাকা হতো এখানে রাখা হয়েছিল। তো সম্মিলিতভাবে এই টাকাটা একত্রিত করে ওদের ফ্যামিলির হাতেই দেওয়া হয়েছিল। কিন্তু তাদের ফ্যামিলিতে অভ্যন্তরীণ কিছু একটা হয়তো শাশুড়ি এবং স্ত্রীর মধ্যে ঝামেলা আছে, তারা হয়তো এটা কোনোভাবে হাইড করতে চেয়েছে কিংবা জানি না কি করছে। তো এইটা মূলত হচ্ছে মূল বিষয়টা। টাকা হয়তো 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ এরকম উঠে নাই, কিন্তু একটা 8-10 হাজার টাকা উঠছে, এটা মোটামুটি কনফার্ম। 8-10 হাজারের মতো টাকা উঠছে, এটা মোটামুটি কনফার্ম। এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, কোনো মিডিয়ার সামনে দেন, এবং নাম্বার পর্যন্ত ওদের কাছ থেকে রাখা হচ্ছে। পাটোয়ারি ভাই একটা নাম্বার ওনাদের কাছ থেকে রেখেছে, এবং আমাদের জেলা একটা নাম্বার তাদেরকে দেওয়া হয়েছে যে আমরা যদি কোনো ধরনের আর্থিক সহযোগিতা করি তাহলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো, আমাদের লোকাল পার্টি আপনাদের সাথে যোগাযোগ করবে। এবং আমাদের লোকাল পার্টি যে বা কেন্দ্র থেকে যেটা বলা হয়েছিল যে তাদেরকে মাসিক একটা টাকা প্রদান করা হবে, এরকম টাইপের। তো মধ্য দিয়ে মানে আমাদের পার্টির পক্ষ থেকে যেটা আর কি দেওয়া হবে এরকম আর কি। বাট এখন ইনস্ট্যান্ট যেগুলো উঠেছিল তাদেরকে এগুলা করা হচ্ছে মিডিয়াতে, ধরেন আপনার এটা যে প্রকাশ করে দিতে হবে, বাটিটাতে হয়তো যা ধরেন যেমন সাচ্চু সাহেব উনি সামনে ওনার পকেটে বাইর করে 2000 টাকা দিয়ে দিয়েছে, খালেদ ভাই ওনার মতো করে দিয়ে দিয়েছে, আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। এখানে স্বেচ্ছাসেবক 2-1 জন ছিল, ওনারা একত্রিত করে ওনাদের ফ্যামিলি মেম্বারদের কাছে দিয়েছে। তো মূলত বিষয়টা হচ্ছে পাটোয়ারি ভাই বা সার্জিস আলম ভাই এখানে কোনো ধরনের অর্থ প্রদান করার জন্য ওনারা যাই নাই। ওনাদেরকে যে ভারতে আগ্রাসন বিরোধী মানে ভারতের বিএসএফ এর গুলিতে যে শহীদ মুজিব নিহত হয়েছে, ওনার পরিবারের সাথে সাক্ষাৎ জিয়ারত এবং ওনারা যাতে বিচারটা পান সেই জন্য, সেই বিচারটা নিশ্চিত করার জন্য মূলত ওনারা এখানে এসেছিলেন। কিন্তু এইটাকে আমার জাফর ভাইয়ের উপর যেটা সবচেয়ে খারাপ লাগলো, উনি একজন মানবিক দৃষ্টিকোণ মানুষ এবং উনি মানবতা ফেরিওয়ালা, আমি যতটুকু জানি আর কি। তো তিনি একজন সচেতন মানুষ হয়েও এই বিষয়টা নিয়ে উনি কোনো ধরনের যাচাই বাছাই না করে এরকম একটা জাতির কাছে এরকম এইটা উপস্থাপন করলেন, সেটা অত্যন্ত দুঃখজনক, লজ্জিত ব্যাপার। উনি পাটোয়ারি ভাই আসার আগে যায় নাই, পরে গেছে। তো এমন কি হইলো যে উনি ওনাকে ওই জায়গায় যাওয়াটা এত প্রয়োজন হয়েছে পাটোয়ারি ভাই এসে যাওয়ার পরে। তো ওনার যেহেতু আমরা ফোন নাম্বার নিয়েছি, অবশ্যই আমরা পার্টির সব জিনিসগুলো দিয়ে কমিটেড যে আমরা কোনো কিছু যদি বলি সেগুলো মানুষের কাছে উপস্থাপন করবো, মানুষের কাছে দিয়ে বেটা আমার নতুন পার্টি হিসেবে অঙ্গীকারবদ্ধ যে দেশের জন্য যারা লড়ছে বা দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করবে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাবো, সেটা আমাদের কমিটমেন্ট।